নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা পনিরের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ড্রাই চিলি পনির। একটু অন্যরকমভাবে, একটু নিজের মতো করে, নিজের স্টাইলে আপনাদের আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। মাছ মাংস থেকে বেরিয়ে যদি একটু আলাদা স্বাদের কিছু খেতে ইচ্ছে হয়, তাহলে এটা আপনাদের জন্য একদম পারফেক্ট আইডিয়া। তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করি। পনিরটাকে একটু বড় বড় সাইজের কিউব করে কেটে নিচ্ছি। এবার পনিরটাকে মাখবো, তার জন্য চলুন মশলাগুলোকে রেডি করি। টক দই 3 চামচ দিয়ে দিলাম, চাট মশলা 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, শাহ গোলমরিচ 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, ভাজা মশলা 1/2 চামচ, 1/3 গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি, 1 চামচ চিলি সস, কাসুন্দি 1 চামচ আর 1 চামচ সিজওয়ান চাটনি, হাফেরও একটু কম লেবুর রস, সোয়া সস 1 চামচ, টমেটো কেচাপ প্রায় 4 চামচ আর পরিমাণ মতো নুন। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকগুলো মশলাই এর মধ্যে অ্যাড করেছি। আপনাদের বাড়িতে যে মশলা অ্যাভেলেবেল থাকবে সেইগুলো দিয়ে আপনারা বানাতে পারেন। 1-2টো মশলা স্কিপ হয়ে গেলে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। মশলাগুলো একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পনিরের ওপরে দিয়ে পনিরটাকে খুব ভালো করে মেখে নেব। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে একটা কোটিং করে তারপর তেলে ভাজবো। এভাবে ভেজে নিলে কিন্তু পনির পকোড়াও রেডি হয়ে যায়। আপনারা যদি ড্রাই চিলি চিকেন না বানিয়ে পনির পকোড়াও বানাতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখেও কিন্তু বানিয়ে নিতে পারেন। ভালো করে মশলাটা মাখা হয়ে যাবার পর এটাকে কিন্তু আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর চলে এসেছি। এবার এটাকে ভাজার জন্য একটা কোটিং রেডি করব। তার জন্য বাটিতে প্রথম নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একদম ঘন একটা লিকুইড রেডি করব। খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু পনিরের ওপর কোটিংটা ভালো হবে না। একদম ঘন একটা লিকুইড রেডি করবেন। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা থিক পেস্ট রেডি করব। ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লো করে অতিরিক্ত হিটটাকে কমিয়ে নেবেন। তারপর কিন্তু এই পনিরগুলো ভাজবেন। এবার যে কোটিংটা রেডি করেছিলাম, কোটিংটার মধ্যে পনিরটা ভালো করে চুবিয়ে চারিদিকটা ভালো করে মাখিয়ে নেবেন। তারপর তেলের মধ্যে দিয়ে দেবেন। ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। দেখুন লিকুইডটা কত গাঢ় হয়েছে, তার জন্যই খুব ভালোভাবে পনিরের গায়ে কোটিংটা বসে যাচ্ছে। ঠিক এরকমই একটা লিকুইড তৈরি করবেন, নালে কিন্তু পাতলা হলে এগুলো ছেড়ে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর লাল হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। উপরের কোটিংটাও কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়েছে। কর্নফ্লাওয়ারের কোটিং দিলে কিন্তু উপরের কোটিংটা ভীষণ ক্রাঞ্চি হয়। যেই তেলে পনির ভেজেছিলাম সেই তেল 3 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে এবার রসুন কুচি দিয়ে দিলাম 2 চামচ। রসুনটাকে হালকা সতে করে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা পেঁয়াজ, কিউব সাইজের করে কেটেছি, আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বায় কেটেছি সেইটা, আর অল্প আদা কুচিটাকেও লম্বা লম্বা করে কেটেছি। এবার সব কিছু একসাথে হালকা করে সতে করে নেব। 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ বড় চামচের 4 চামচ, চিলি সস বড় চামচের 3 চামচ, সোয়া সস 2 চামচ দিয়ে ভালো করে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ করব না, এটাও কিন্তু এই 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা ভীষণ থকথকে হয়ে যায়। তাই ঝটাপট ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো দিয়ে আরও 30 সেকেন্ড মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পনিরের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়।
ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, পনিরের গায়ে মশলাটাও ভালো করে লেগে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। লুচি পরোটার সাথে খেতে হলে একটু গ্রেভি রেখে দেবেন। আর যদি ইভিনিং স্ন্যাক্সে একটু কিছু অন্যরকম খেতে ইচ্ছা হয় তাহলে এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।